আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাটের মাধ্যমে শর্ট ভিডিও এডিট করতে হয়। তো প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নেবেন। ডবল ক্লিক করে ক্যাপকাটটা ওপেন করে নেবেন আপনারা। ক্যাপকাট ওপেন হয়ে গেলে আপনারা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলটা ওপেন হয়েছে। তারপরে ইম্পোর্ট প্রজেক্টে ক্লিক করবেন। ইম্পোর্ট থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো যে ভিডিওটা লাগবে সেখান থেকে আপনারা ভিডিওটা নিয়ে নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ওকে, এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। তারপরে দেন এখান থেকে ড্রাগ করে টাইম লাইনে এভাবে নিয়ে আসতে হয়। তো এখানে রেখে দিলাম। তো দেন যদি ভিডিওটা কাটা লাগে, কাট করা লাগে, যেটাকে ট্রিম বলা হয় আর কি, তো এখান থেকে ক্লিক করে আপনারা কার্সারের মাধ্যমে এইভাবে কাটতে পারেন। তারপরে ডিলেটে ক্লিক করলেন। তারপরে আপনারা যদি এটার রেশিওটা চেঞ্জ করতে চান তাহলে এইভাবে টানতে পারেন। একটু বড় করতে চাইলে এখানে বড় করতে পারেন, বা ছোট করতে চাইলে ছোট করতে পারেন। তো আপনারা কাটাকাটির পরে আপনারা যদি কোনো এক্সট্রা অডিও অ্যাড করতে চান তারপরে অডিওতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা মিউজিকে ক্লিক করবেন। অনেকগুলো মিউজিক এখান থেকে আগে থেকে দেওয়া থাকে, আপনারা যদি চান থেকে এখান থেকে একটা মিউজিক নিয়ে নিতে পারেন। আর যদি ভিডিওর সঙ্গে যেই অডিওটা থাকবে সেটা যদি আপনারা না চান তাহলে এখানে টাইমলাইনে এখানে ক্লিক করে ভিডিওর উপর ক্লিক করে রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করবেন। তো এক্সট্রাক্ট হয়ে গেল। তারপরে এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। তারপরে আপনার ইচ্ছা মতো এটাকে অডিওটা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আপনারা যদি অ্যাডজাস্ট করতে চান, কালার গ্রেডিং করতে চান, তাহলে এখানে কালার গ্রেডিং এর অনেক অপশন আছে, আপনারা ইচ্ছা মতো কালার গ্রেড করতে পারেন। তো কালার গ্রেড করার পরে আপনারা যদি টেক্সট অ্যাড করতে চান তাহলে টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে টেক্সটটা ড্রাগ করে এখানে নিয়ে আসবেন টাইম লাইনে। দেন এটাকে আপনাদের যতটুকু লাগবে ততটুকু এরকম রেখে দেবেন। দেন আপনারা যদি টেক্সটটা কাস্টমাইজ করতে চান এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা ডিলেট দেওয়ার পরে আপনাদের কিবোর্ড থেকে ইচ্ছা মতো আপনারা যে টেক্সটটা দিতে চান দিতে পারেন। আমি দিচ্ছি ইন্ডিয়ান আর্মি। তারপরে আপনারা যদি টেক্সটটা বড় ছোট করতে চান তারপরে এখান থেকে এভাবে টেক্সটটা ছোট বড় করতে পারেন। এছাড়া আপনারা যদি টেক্সটটাতে কোনো ইফেক্ট দিতে চান তারা সেক্ষেত্রে আপনারা এই ইফেক্টে ক্লিক করবেন। দেন আপনার ইচ্ছা মতো একটা ইফেক্ট নিয়ে নেবেন। আমি এইটা নিয়ে নিচ্ছি। দেন আপনারা বড় করতে চাইলে এখানে কর্নারে ক্লিক করে এভাবে বড় ছোট করতে পারেন। দেন আপনারা যদি এডিটিংটা সম্পূর্ণ হয়ে যায়, আপনারা যদি এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। দেন এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের প্রজেক্টটা এক্সপোর্ট হয়ে যাবে। তাছাড়া আপনারা যদি মানে ফাইল লোকেশনটা সেট করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো একটা ফাইল লোকেশনে নিয়ে নিতে পারেন। তারপরে দেন সিলেক্ট, তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। হ্যাঁ, আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে সম্পূর্ণ। এখন ওপেন ফোল্ডারে দিলে আপনাদের ভিডিওটা পেয়ে যাবেন। তো এইটা আমি এডিট করলাম এতক্ষণ, আপনারা দেখতে পাচ্ছেন।